নির্বিঘ্নে মিটল লোকসভা নির্বাচনের প্রথম দফা। বাংলায় ভোটদানের হার ৭৫%-এরও বেশি। বিক্ষিপ্ত অশান্তি বাদে নির্বাচন শান্তিপূর্ণই, জানালো কমিশন। বাংলায় ভোটে সবথেকে বেশি অভিযোগ কোচবিহারে। বিক্ষিপ্ত অশান্তি মিটল কমিশনের তৎপরতায়। পিস রুমে বসে পরিস্থিতিতে নজরদারি রাজ্যপালের। হিন্দু ধর্ম নয়, দস্যুতার ধর্মের পক্ষে সওয়াল বিজেপির। মুর্শিদাবাদ থেকে তোপ মমতার। ইন্ডিয়া জোটের নেতৃত্বে তৃণমূলই ফের বোঝালেন নেত্রী। মে মাসের শুরুতেই ফল প্রকাশ মাধ্যমিকের। ফল জানাতে প্রস্তুত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও। উচ্চ মাধ্যমিকেও সাপ্লির সুযোগ, নয়া নিয়ম সংসদের। ৪০০ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে এনডিএ। গান্ধীনগরে মনোনয়ন জমা দিয়ে হুঙ্কার শাহের। দক্ষিণেও দেখা যাবে মোদি ম্যাজিক, আত্মবিশ্বাসী নেতা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। লোকসভার প্রথম দফায় নির্বাচন মিটল শান্তিপূর্ণভাবেই। ১৭টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ১০২ আসনে হল ভোট গ্রহণ। তার মধ্যে ছিল পশ্চিমবঙ্গের ৩ আসন, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা কেন্দ্র। বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৩ কেন্দ্রে ভোট পড়েছে গড়ে ৭৭.৫৭%। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোটদানের হার যথাক্রমে ৭৫.৫৪% ও ৭৭.৭৩%। জলপাইগুড়িতে ৮০.৮০%। ভোটদানের হারে শীর্ষে আছে ত্রিপুরা। এদিকে ভোটের দিনেও অশান্ত মণিপুর। অন্যদিকে নির্বাচনে বেনিয়মের অভিযোগ তুলে পূর্ব ইম্ফলের ২টি এবং পশ্চিম ইম্ফলের ৩টি বুথ তছনছ করে দুষ্কৃতীরা। ত্রিপুরাতেও ভোট চুরির অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে নাগাল্যান্ডের 20টি বুথে ভোটদানের হার প্রায় শূন্য। তবে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ সত্ত্বেও প্রথম দফায় ৫,৮১৪ বুথে ভোট গ্রহণের পর কমিশন জানালো নির্বাচন শান্তিপূর্ণ। তীব্র গরমকে উপেক্ষা করে দেশের নিরিখে রেকর্ড ভোট পড়ল বাংলার ৩ কেন্দ্রে। তবে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার। শীতলকুচির বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে। অশান্তির অভিযোগের রিপোর্টও প্রকাশ্যে এনেছে কমিশন। আলিপুরদুয়ারে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে মোট অভিযোগ জমা পড়েছে ১৬২টি, কোচবিহারে ২৬৯টি এবং জলপাইগুড়িতে ১২৫টি। তবে ৩ কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার জেলায়। নির্বাচনের আগে থেকেই দফায় দফায় অশান্তির খবর পাওয়া গিয়েছিল ওই কেন্দ্রে। ভোটের দিনেও এই কেন্দ্রের একাধিক জায়গায় বিক্ষিপ্ত হিংসার খবর প্রকাশ্যে আসে। মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই নির্বাচনে, প্রত্যেকেই কোচবিহারের। তবে বিক্ষিপ্ত অশান্তি বাদ দিলে ভোট মোটের উপর শান্তিপূর্ণ। প্রথম দফার নির্বাচনে উত্তরের ৩ কেন্দ্রে ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামিয়েছিল নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের সুফল দেখল বাংলা। এদিন পিসরুম থেকে দিনভর ভোটের পরিস্থিতির দিকে নজর রাখেন রাজ্যপাল। যদিও ভোট চলাকালীন পিসরুমের নামে তৃণমূল বিরোধী প্রচার চালাচ্ছেন রাজ্যপাল, এই মর্মে রাজ্যপালকে তোপ দেগেছেন কুণাল ঘোষ। মুর্শিদাবাদে ভোট প্রচারে ফের বিজেপির বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, ভোটে ফায়দা তুলতে ইচ্ছাকৃতভাবে মুর্শিদাবাদে অশান্তি বাঁধানোর চেষ্টা করা হয়েছে। বিজেপির হিন্দুত্বকে নিশানা করে মমতার বক্তব্য, যেটাকে ওরা হিন্দু ধর্ম বলছে ওটা হিন্দু ধর্ম নয়। এই ধর্ম রামকৃষ্ণের হিন্দু ধর্ম নয়, বহিরাগতদের চাপিয়ে দেওয়া দস্যু দাঙ্গা ধর্ম। ফের এনআরসি সিএএ ইস্যুতে বিজেপিকে তোপ দেগে মমতার চ্যালেঞ্জ, আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি সিএএ হতে দেব না, ইউনিফর্ম সিভিল কোডও করতে দেব না। অস্ত্র নিয়ে মিছিল থেকে এনআইএ হানা, সবকিছু নিয়েই এদিন বিজেপিকে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে রাজ্যে ভোট লুঠের চেষ্টা করছে বিজেপি। প্রথম দফার ভোটের দিনই বিস্ফোরক দাবি করলেন নেত্রী। উত্তরবঙ্গের ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনীকেই কেন ব্যবহার করা হচ্ছে, কেন সেখানে রাজ্য পুলিশ বা নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না, এই প্রশ্ন তুলে নিরপেক্ষতা ইস্যুতে কমিশনকে বিঁধতে ছাড়লেন না তিনি। তবে শুধু বিজেপি নয়, মুর্শিদাবাদে তৃণমূলের লড়াই বাম কংগ্রেসের বিরুদ্ধেও। সম্ভবত সে কারণেই শুক্রবার সভা থেকে মমতা ফের স্পষ্ট করে দিলেন, ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে তৃণমূলই। রাজ্যে লোকসভা ভোট প্রক্রিয়া চলাকালীনই মাধ্যমিকের ফল প্রকাশ। মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশ হতে পারে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে, জানালো মধ্যশিক্ষা পর্ষদ। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের জন্য প্রস্তুত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। অনলাইনে ফল প্রকাশ করার 7 থেকে 10 দিন পরে মার্কশিট, সার্টিফিকেট বিভিন্ন স্কুল ক্যাম্পাসের মাধ্যমে বিতরণ করা হবে। এদিকে সেমিস্টার ভিত্তিক পাস ফেল প্রথা চালুর হাত ধরেই সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা আসছে উচ্চ মাধ্যমিকেও। নয়া নিয়ম জানালো শিক্ষা সংসদ। সংসদ জানিয়েছে, সেমিস্টার পদ্ধতিতে একটি বিষয় অনুত্তীর্ণ হলেও বছর নষ্ট হবে না।
পরবর্তী সেমিস্টারেই ওই বিষয়ের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে মিলবে উত্তীর্ণ হওয়ার সুযোগ। তবে তা বিজোড় তথা প্রথম ও তৃতীয় সেমিস্টারের জন্যই প্রযোজ্য। এদিকে একটি সেমিস্টারে পাশ করতে গেলেই পড়ুয়াকে 5টি বিষয়ের প্রতিটিতেই 30% নম্বর পেতেই হবে। আবার কোনো একটি বিষয় নির্ধারিত পাস নম্বরের থেকে 5% কম নম্বর পেলেও অন্য আবশ্যিক বিষয়ে বেশি নম্বর পেয়ে থাকলে সেখান থেকে নম্বর যোগ করে সংশ্লিষ্ট বিষয়ের ঘাটতি পূরণ করা হবে। ফলে সাপ্লিমেন্টারি পরীক্ষা না দিয়েই ওই বিষয়ে পাশ করে যাবেন পরীক্ষার্থী। শুক্রবার লোকসভা ভোটের প্রথম পর্বের দিনই গান্ধীনগর কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন অমিত শাহ। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর হুঙ্কার, এবার 400 আসন নিয়ে ক্ষমতায় ফিরবে এনডিএ। দক্ষিণ ভারতের ফলেও এবার নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা দেখা যাবে বলেই মত শাহের। এর আগে 2014 সালে বিজেপি তামিলনাড়ুতে 5.5% ভোট পেয়েছিল, তা 2019 সালে কমে 3.7% পৌঁছয়। দক্ষিণ ভারতে একমাত্র কর্ণাটকেই বিজেপির শক্তিশালী ঘাঁটি রয়েছে, তাই এবার তামিলনাড়ু এবং কেরলেই বেশি জনসভা করতে দেখা গিয়েছে মোদীকে। এবার অমিত শাহেরও আত্মবিশ্বাসী ঘোষণা, তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এই রাজ্যগুলোয় আমরা দারুণ ফল করব। এই প্রথম দক্ষিণ ভারতে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা এতটাই বেড়েছে যার জোরে আমরা প্রচুর ভোট পাবো। আসলে 400 আসন পেতে গেলে দক্ষিণে বেশি আসনে জিততেই হবে বিজেপিকে, সেই ইঙ্গিতই এদিন ধরা পড়ল শাহের কথায়। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।